আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হয় সে বিষয়টা দেখব। তো প্রবলেম শুরু করার আগে চলুন আমরা একটু ছোট করে জেনে নিই যে আসলে ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি। হ্যাঁ? আমরা যারা ম্যাথমেটিক্স পড়েছি তারা অলরেডি জানি যে ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হবে, ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি। তো এখানে দেখতে পারতেছেন 4 পাশে এক্সক্লেমেটরি সাইন, এটাকে বলা হয় যে ফ্যাক্টোরিয়াল অফ 4 বা 4 ফ্যাক্টোরিয়াল বা এরকম বলা হয়। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আ 4 into 3 into 2 into 1 যা হয় আরকি। একেবারে আ 5 এর ফ্যাক্টোরিয়াল যদি আমরা বের করতে যাই সেখানে 5 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত মাল্টিপ্লিকেশন করার পর যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে তার ফ্যাক্টোরিয়াল রেজাল্ট। ওকে? একইভাবে যদি আমরা ধরেন 3 তাহলে 3 এর ফ্যাক্টোরিয়ালটা কি হবে? এরকম হবে 1 সরি 3 into 2 into 1 into 1 অর্থাৎ যে নাম্বারে ফ্যাক্টোরিয়াল বের করতে বলা হবে ওই নাম্বার থেকে শুরু করে একদম 1 পর্যন্ত আমরা যদি গুণ করি তাহলে আমরা তার ফ্যাক্টোরিয়ালটা পেয়ে যাব। ঠিক আছে? তো চলুন আমরা প্রবলেমটা সলভ করি। তো আমি বাই ডিফল্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যার ভ্যালু আমি বা তার ফ্যাক্টোরিয়ালটা আমি 1 ধরে নিচ্ছি। আম সাপোজ আমি নাম দিচ্ছি ইন্টিজার fact is equal to 1. fact means আমি মেইন করতেছি ফ্যাক্টোরিয়াল। বাই ডিফল্ট ফ্যাক্টোরিয়াল হিসেবে আমি ১ কে ধরে নিচ্ছি যে ১ হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটের ডিফল্ট ফ্যাক্টোরিয়াল হবে ১। এরপর আমাদেরকে যে ইনপুটটা দেওয়া হবে সেই ইনপুটের বেস করে আমরা এই ভেরিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করব। ওকে? তো শুরুতে আমরা একটা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করে নিই। আপনারা জানেন যে স্ক্যানার ক্রিয়েট করার জন্য স্ক্যানার এর একটা নাম দিতে হবে। স্ক্যানারের ইনপুট আমি নাম দিয়ে দিচ্ছি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ওকে? ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিয়ে নিচ্ছি। আমি একটা ইউজারকে প্রম্পট দিব যে একটা নাম্বার তুমি দাও। তো তার জন্য আমাদের প্রিন্ট করতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আমি বলতেছি যে ইন্টার ইন্টার এন ইন্টিজার নাম্বার ওকে? ইন্টিজার নাম্বারটা আমরা আমাদের একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। আমি সেই ভেরিয়েবলের নাম দিচ্ছি ইন্ট নাম্বার। আমি নাম্বারটাই দিচ্ছি নাম অ্যাকচুয়ালি ইকুয়াল টু কি হবে ইনপুট ডট নেক্সট ইন্ট। ঠিক আছে? তো ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাদের একটা লুপ ক্রিয়েট করতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের সাপোজ 4 এর ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের 4 থেকে 1 পর্যন্ত কিন্তু আমাদের গুণ করতে হবে। অর্থাৎ আমাদের একটা লুপ ক্রিয়েট করতে হবে। লুপের মাধ্যমে আমাদের 4 থেকে 1 পর্যন্ত ভ্যালু নিয়ে আসতে হবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে, আমি লুপটা ক্রিয়েট করতেছি ফর ইন্টিজার ইনিশিয়ালাইজেশন দিচ্ছি i equal to 1 আমরা 1 থেকে শুরু করব কেননা 1 এর নিচে আচ্ছা 0 দিয়ে ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি হবে না। 0 এর সাথে যাই গুণ করি না কেন সেটা 0 হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো i less than equal to লুপটা কোন পর্যন্ত চলবে? এর যে নাম্বারটা দিবে সেই নাম্বার পর্যন্ত কিন্তু লুপটা চলবে। সাপোজ এই 3 ইনপুট দিলে তাহলে লুপটা চলবে 3 পর্যন্ত। নাম্বার less than or equals to নাম্বার ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি i প্লাস। ওকে? দেন লুপের মধ্যে আমরা ছোট্ট একটা ট্রিক করতে পারি। সেটা হচ্ছে আমাদের যে ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্ট যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলের সাথে আমাদের লুপতে যেই i এর ভ্যালুটা পাবো, সেই i এর ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছি। ওকে? তো চলুন আমরা করি ফ্যাক্ট গুণ ইকুয়াল টু i। তো আমরা এভাবে লিখতে পারি অথবা এরকম না লিখে আমরা একটু সহজ করে লিখি ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু i। ঠিক আছে? এটা হবে ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা রেজাল্টটা দেখাই নিচে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ফ্যাক্টোরিয়াল নাম্বার ইজ আমি নেক্সট লাইনে প্রিন্ট করতেছি এখানে বলতেছি দা ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট ইজ যে নাম্বারটা পাবো সেটা fact, ঠিক আছে? ওকে,
চলুন প্রোগ্রামটা টেস্ট করে দেখি যে ঠিকভাবে কাজ করতেছে কিনা। ওকে, বিল্ড হচ্ছে। তো অপেক্ষা করুন। ওকে, ইন্টার এন্ড ইন্টিজার নাম্বার। লেটস সাপোজ আমি 2 এর ফ্যাক্টরিয়াল বের করতে যাচ্ছি। দ্য ফ্যাক্ট ইস 2। 2 এর ফ্যাক্টরিয়াল 2 হবে। একইভাবে যদি আমি 3 এর ফ্যাক্টরিয়াল বের করতে যাই, সাপোজ আমি 4 এর বের করতে দেখাচ্ছি 24। ঠিক আছে? তো আরেকটা টেস্ট আমরা করি, চলেন 0। আপনি জানেন যে 0 ফ্যাক্টরিয়াল 0 হবে। আমি যদি 0 দেই তাহলে ফ্যাক্টরিয়াল ইস কিন্তু 1 দেখাচ্ছে। এইখানে কিন্তু প্রবলেমটা। সো আমাদের এখানে একটা ছোট্ট একটা ভ্যালিডেশন করে দিতে হবে। আমরা প্রথমে বলে দিব যে if if যদি নাম্বার ইউজার যদি ইনপুট দেয় 0, যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলে দিব যে fact fact equals to 0। আচ্ছা, ফ্যাক্টটাকে আমরা 0 করে দেব। এন্ড আমাদেরকে লুপটা সেক্ষেত্রে চালানোর প্রয়োজন আছে? প্রয়োজন নেই। বাকি কন্ডিশনটা আমরা এলস এর ভিতরে দিয়ে দিচ্ছি। সরি, এলস ইফ হবে না, এলস। তাহলে এলস বাকি কাজটা করবে যদি 0 না হয় সেক্ষেত্রে। লেটস টেস্ট এগেইন। ইন্টার ইন্টিজার আমি 0 দিয়ে টেস্ট করতেছি। ওকে, দ্য ফ্যাক্ট ইজ 0। নাও প্রোগ্রামটা পারফেক্ট। ঠিক আছে, আপনারা বাসায় নিজে নিজে আরেকবার ট্রাই করবেন, নিজে নিজে করার চেষ্টা করবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আপনারা আরো প্রবলেম সলভ করবেন। সেক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আপনারা আরো প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন।